আমার মায়ের বিয়ে। বাবা মারা গিয়েছেন আজ 3 বছর। মা নানাদের বাড়িতেই ছিলেন। এবার নানা হঠাৎ করে মায়ের বিয়ে ঠিক করে ফেললেন। ছেলে এর আগে বিয়ে করেনি, মাকে সে বিয়ে করতে হুট করেই রাজি হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! কিন্তু এর চেয়ে বড় অদ্ভুত কাণ্ড হলো, বিয়ের দিন সকালবেলা আমায় লুকানোর জন্য নানাদের পাশের এক বাড়িতে নিয়ে গেলেন বড় মামি। আমায় নিয়ে যাওয়ার সময় আমি মামিকে অবাক হয়ে বললাম, ও মামি, মায়ের বিয়ে হচ্ছে আর আমায় তুমি ওখানে নিয়ে যাচ্ছ কেন? মামি এক ধমক দিলেন আমায়। ধমক দিয়ে বললেন, বাপকে তো খেয়ে বসে আছিস, এখন মাকে নিয়ে আমাদের কাঁধে বোঝা হয়ে আছিস। আমি তো ছোট মানুষ, অত কিছু বুঝি না, তাই বোকার মতো আবার বললাম, তোমরা কি মিথ্যে বলে মায়ের বিয়ে দেবে? তোমরা কি বলবে মার কোনো সন্তান নেই? মামি এক চড় দিলেন আমার গালে। তারপর বললেন, চুপ করে থাক বলছি বাঁদর মেয়ে, অত কথা বলছিস কেন? এই বাড়িতে তোকে রেখে যাচ্ছি, চুপচাপ এখানেই থাকবি। আমি কেঁদেই ফেললাম তখন, আর বললাম, ও মামি, আমি মার কাছে থাকতে চাই। মামি আমার কথা শুনলেন না। আমি ভেতর থেকে দরজায় কড়া নাড়তে নাড়তে বললাম, ও মামি, দরজাটা খোলো না, আমি এখানে থাকতে পারবো না, আমায় মার কাছে নিয়ে যাও। কিন্তু মামি আমার কথা শুনলেন না। তিনি দরজা বন্ধ করেই চলে গেলেন। এবারই সবাই নানাদের বাড়িতে আজ, আমি এখানে একা, আর কেউ নেই। মামি চলে যাওয়ার পর আমি ঘরের পেছনের জানালাটা খুলে দূরের রাস্তাটার দিকে তাকিয়ে রইলাম। দুপুরবেলা হঠাৎ আমার চোখে পড়ল, একসাথে 3টে সাদা রঙের মাইক্রোবাস যাচ্ছে রাস্তা দিয়ে। কি সুন্দর করে সাজানো গাড়িগুলো! এগুলোই বর যাত্রীর গাড়ি। আমার মায়ের বিয়ে, অথচ আমি এখানে বন্দি। আচ্ছা, মা এখন কি করছে? মারও কি খুব খারাপ লাগছে আমার জন্য? কি জানি। দুপুরবেলা মামি খাবার নিয়ে এলেন আমার জন্য, আর বললেন, এইগুলো খেয়ে নে মা, আর খানিক সময় এইখানে থাক মা, এরপর তো ওরা তোর মাকে নিয়ে চলেই যাবে, আর তোকে এসে নিয়ে যাব আমি। মাকে নিয়ে চলে যাবে? এই কথাটা শুনতেই আমার ভেতরটা হো হো করে উঠল, চোখ ফেটে দর দর করে নেমে এলো জল। আমি খাবারের প্লেট রাগে উল্টে ফেলে দিয়ে আবার জানালাটার কাছে গিয়ে দাঁড়ালাম। আমি এই আশায় এখানে দাঁড়িয়েছি যে মাকে যদি এক পলক দেখতে পাই এখান থেকে। আমি হঠাৎ চমকে উঠলাম নানাদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে। কারো গলায় শোনা যাচ্ছে, মেয়ের সন্তান আছে, আগে বলেনি কেন? কথাটা শুনে ভয়ে শিউরে উঠলাম। ঠিক তখন কেউ ঘরের দরজাটা ঝট করে খুলল। ভীষণ চমকে উঠে দেখি বড় মামি। কোলে নিয়ে বললেন, আয় মা। ভীষণ ভীষণ রকম অবাক, এটা কি হচ্ছে? আমায় এখন নিয়ে যাচ্ছে কেন মামি? বরযাত্রী তো এখনো যায়নি মাকে নিয়ে। বললাম, হো মামি, আমায় নিয়ে যাচ্ছ কেন? মামি বলল, তোর মায়ের নতুন বর সবকিছু আগে থেকেই জানতো, তোকেও নাকি নিয়ে যাবে। কিন্তু বাড়িতে গিয়ে আরো চমকে উঠলাম। মায়ের নতুন বর তখন নানাকে বলছেন, আপনি তো একজন মুরব্বী মানুষ, নামাজ কালাম পড়েন, কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিভাবে এত বড় একটা মিথ্যে নাটক সাজালেন? আরো বললেন, মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু কোনো সন্তান নেই, কিন্তু আমি তো সন্তান আছে জেনেই বিয়ে করেছি আপনার মেয়েকে। আপনার মেয়ের যদি একটা কন্যা সন্তান না থাকতো, তবে আমি আপনার মেয়েকে বিয়ে করতাম না। আমি তো চাইলেই কুমারী একটা মেয়েকে বিয়ে করতে পারতাম, কিন্তু করিনি এই জন্য যে আমি চেয়েছি একটা জান্নাত ক্রয় করতে। আপনার মেয়ে একটা আস্ত জান্নাত জন্ম দিয়েছে, আর সেই জান্নাত লাভের লোভেই আমি আপনার মেয়েকে বিয়ে করেছি। আর আপনি কিনা আমার সেই জান্নাতটাকেই লুকিয়ে ফেলেছেন। নানা ভাই কাঁদছেন মাও। বাড়ির সব কজন মানুষের চোখে জল, যেন তারা এমন খুশির সংবাদ আর কখনো শোনেনি। মায়ের নতুন বর আমায় মামির কাছ থেকে নিয়ে তার কোলে তুলে নিলেন। তারপর আমার কপালে চুমু এঁকে দিয়ে বললেন, মাগো, আমি তোমায় সারা জীবন ভরে আদর দিয়ে যাব, বিনিময়ে তুমি কি আমায় কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবে, ইনি আমার পিতা, ইনি আমায় নিজের জান্নাত মনে করে লালন পালন করে বড় করেছেন। আমি জানি না কি বলবো তখন, কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু না বুঝি তখন বলে ফেললাম, বাবা, আমি আপনাকে পিতা বলেই পরিচয় দেব, আল্লাহর কাছে বলবো
ইনি আমার বাবা, যিনি আমায় লালন পালন করে বড় করেছেন। এই কথা বলতেই বাবা আমায় তার বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন, আর পেছনে দাঁড়িয়ে মা আঁচলে নিজের চোখের জল লুকোতে চাইলেন, কিন্তু সেই জল তিনি লুকোতে পারলেন না। আসলে মানুষ দুঃখের কান্না লুকাতে পারলেও সুখের কান্না কোনোদিন লুকাতে পারে না।